আজকে সকালে ভালোই রোদ ছিল। আমি 10:30টার দিকে একবার বাসা থেকে বের হলাম। কাছেই একটা কাজ ছিল। সে কাজটা সেরে বাসায় আসার পরে ভাবলাম যে আজকে বিকালে হয়তো হাঁটতে বের হব, কিছু ভিডিও টিডিও করতে হবে। কিন্তু এর কিছুক্ষণ পরেই শুরু হলো বৃষ্টি। সেই বৃষ্টি আর সারাদিনে ধরতে গেলে থামে নাই। হ্যাঁ, কিছুক্ষণ হয়তো বৃষ্টি পড়ে নাই, তারপর আবার শুরু হয়েছে। দু একবার তো রীতিমতো মুষলধারে বৃষ্টি হয়েছে। এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আজকে কি করলাম সারাদিনে? আজকে সারাদিনে তেমন কিছু করা হয়নি। অনলাইন পত্রিকা পড়লাম কিছু, কিছুক্ষণ ফেসবুকে সময় কাটালাম, কিছু জিনিসপত্র খুঁজলাম, দু একটা পেয়েছি, দাম টাম জানা হলো। হয়তো অদূর ভবিষ্যতে অর্ডার করতেও পারি। ধরতে গেলে এ পর্যন্তই, আর তেমন কিছু না। কিছুক্ষণ আগে ইউটিউব দেখতে গিয়ে একটা ইন্টারেস্টিং চ্যানেল পেলাম। চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে রিভেঞ্জ উইথ জেক। এটা কোনো ভিডিও না, অ্যাকচুয়ালি জাস্ট একটা ছবি দেওয়া দেওয়া আর ব্যাকগ্রাউন্ডে ভদ্রলোক গল্প বলছেন। আমার কাছে এখন পর্যন্ত গল্পই মনে হচ্ছে, সত্যি কাহিনী অবলম্বনে কিনা সেটা এখনো জানি না। গল্পটাতে বলা হচ্ছে যে এক ভদ্রলোক, আমেরিকান সোলজার, সে কান্দাহারে যখন পোস্টেড ছিল তখন তার ওয়াইফের কাছ থেকে একটা ডিভোর্স লেটার পায় ইমেইলে। সে তেমন উচ্ছেজিত হয়নি, সিম্পলি ফিরতি ইমেইলে জানিয়েছে আন্ডারস্টুড। এরপরই সে দেখতে পেল যে তার তার বা তাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা কমছে একটু একটু করে। সে তখনই ঠিক করে ফেললো তার কি করতে হবে। সে তার অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট যা ছিল, বাড়ি যেটা মর্টগেজ দেওয়া ছিল, সেগুলো আস্তে আস্তে সিকিউর করা শুরু করলো। এই কাজে সে তার একজন প্রাক্তন সহকর্মী, যে কিনা এখন আইনজীবী, তার সাহায্য নিল। একটা সময় পরে সে আমেরিকায় ফেরত গেল। ফেরত যাওয়ার পর জানতে পারল তার বাড়িটা তার সিগনেচার নকল করে সেল করার চেষ্টা করছে তার স্ত্রী। সে সাথে সাথে ব্যাংকে যোগাযোগ করলো। ব্যাংক যখন জানতে পারলো এটা মানে নকল সিগনেচার, তখন তারা সাথে সাথে সম্পূর্ণ ব্যবস্থাটাই ফ্রিজ করে দিল। কিন্তু এর মধ্যে প্রায় অর্ধেক টাকা, প্রায় $14,000 মতো কাউকে পেমেন্ট করা হয়ে গিয়েছে। সে দেখলো যে তার বাড়িতে তার ওয়াইফ, তার এক্স ওয়াইফ অ্যাকচুয়ালি, তার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকছে, তার গাড়ি তার সেই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে তাদের নাম টাম সংগ্রহ করলো, কিন্তু দেখা গেল যে তার বয়ফ্রেন্ডের নাম এক, কিন্তু যাকে পেমেন্ট করা হয়েছে মর্টগেজের টাকা, সে আরেক লোক। তার আইনজীবী তখন আরও তথ্য উদ্ধার করলো এবং জানা গেল যে তারা দুইজন মিলে, মানে বয়ফ্রেন্ড এবং সেই নতুন আরেকজন মিলে এরকম আরও 3টি ঘটনা ঘটিয়েছে, যাতে মনে হচ্ছে তারা অ্যাকচুয়ালি ফ্রড। মানে তারা রীতিমতো আটঘাট বেঁধেই মাঠে নেমেছে। তারা আইনজীবী সরাসরি এফবিআই এর কাছে অভিযোগ করে। এফবিআই তখন জানায় যে হ্যাঁ, তারা এরকম আরও কিছু কেস পেয়েছে এবং সে আমেরিকান সৈন্য যে প্রথম অভিযোগ করেছে, সে যদি তার সাথে সহযোগিতা করে
তাহলে তারা এটার রহস্য উদ্ঘাটন করতে পারবে। অনেক চড়াই উতরাইয়ের পর সে বাড়ি ফেরত পায়, তার ওয়াইফের সাথে ফাইনালি ডিভোর্স হয়ে যায় এবং দেখা যায় সেই দুইজন ফ্রড আসলে এরকম বিদেশে কর্মরত আমেরিকান সোলজারদের ওয়াইফদের টার্গেট করে যায়, প্রেমের ফাঁদে ফেলে, তারপরে বাড়িটা বিক্রি করে দেয়। যে বয়ফ্রেন্ড হয়েছিল সে কিছু টাকা পায়, আর আরেকজন যিনি ছিল সে ছিল জমির দালাল, মানে জমি বাড়ি ইত্যাদি বিক্রি করে। এইভাবে তারা টাকা কামায়। শেষ পর্যন্ত দেখা গেল যে তারা এ পর্যন্ত প্রায় 11 জন আর্মি সোলজারের সাথে এরকম ঘটনা ঘটিয়েছে। বিচারে তাদের সাজা হয়, একজনের 8 বছর আর একজনের 12 বছর। তবে সে মহিলার কোনো সাজা হয়নি, যেহেতু আমেরিকান সোলজার তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। শেষ পর্যন্ত আমেরিকান সোলজার তার সেই বাড়িটা বিক্রি করে অন্য এক জায়গায় ছোট একটা বাড়ি কিনে থিতু হয় এবং সেখানেই আরাম-আয়েশে থাকতে থাকে। এই হলো সিম্পল গল্পটা। তো শুনতে শুনতে ভালোই লাগছিল। পড়ার ঝামেলা নেই, দেখার ঝামেলা নেই, কেবল শুনে যাওয়া। ভাবছি এই চ্যানেলটার আরো কিছু গল্প ভবিষ্যতে শুনবো সময় সুযোগ মতো। আপনারাও সময় সুযোগ পেলে গল্পগুলো শুনতে পারেন, ভালোই লাগবে আশা করি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।